নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা যদিও খুব সিম্পল, আমরা প্রায় বাড়িতে বানিয়ে খেয়ে থাকি রুটি পরোটা ভাতের সঙ্গে। খুব ভালো রেসিপি, পাঁচ মিশালি তরকারি। এর মধ্যে আছে আলু, কুমড়ো, বেগুন, গাঠি কচু, বরবটি সব দিয়ে, কুমড়ো দিয়ে সব দিয়ে এটা করা হয়। যা যা তরকারি বাড়িতে থাকে, মূলও দিয়েছি, মূলগুলোকে সরু সরু করে কেটে সব দিয়ে এটা করা। কোনো মশলা নেই, শুধু একটু জিরে গুঁড়ো আর পাঁচ ফোড়ন দিয়ে আমি এই তরকারিটা করি। খুবই ভালো লাগে খেতে এবং স্বাস্থ্যকর। বাড়ির সকলের সঙ্গে শেয়ার করে খাওয়া যায়, আর রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। আসুন কীভাবে বানাচ্ছি দেখাই। প্রথমেই দেখাচ্ছি, আমি একটু মাপ করে তেল দিয়ে নিয়েছি, তরকারি পরিমাণ হিসাবে তেলটা দিয়েছি। এবার আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো, খুব অল্প, হাফ টিস্পুন পাঁচ ফোড়ন, ওইটুকুই। এবারে আমি তরকারিগুলো ছেড়ে দেবো। সব তরকারিগুলো এর মধ্যে ছেড়ে দেবো। ও, আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। যারা যেমন ঝাল খান তারা সেই মতো দেবেন, তবে এটাতে খুব বেশি ঝাল ভালো লাগে না, বেশ হালকা হালকা ঝালটাই ভালো লাগে। আমি তরকারিগুলো ঢেলে দিলাম সব এর মধ্যে। তরকারির মাপ হিসেবে আমি 1 টিস্পুন একটু ভর্তি করে দিলাম জিরে গুঁড়ো, ব্যাস। আর কোনো উপকরণ এতে যাবে না। নুন হলুদ মিষ্টি তো যাবেই। হলুদ দিয়ে দিলাম, যার যার বাড়ির স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। আমি মাপ করে লবণটা দিলাম, বেশি দেওয়া যাবে না। আর খুব 1 টিস্পুন চিনি। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে সাঁতলে নিয়ে ঢাকা দেবো। আঁচটা অনেই থাকবে, ভেতরের সবজির জলগুলো একটু শুকিয়ে যাওয়ার জন্যে। এবার ঢাকা দিয়ে দিই। দর্শক বন্ধুরা, আমি কিন্তু এই তরকারিটা, এই দেখুন কেমন নরম হয়ে গেছে, একটুও জল দিইনি, শুধু আঁচটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে দিয়ে এই তরকারিটা আমি করি। এর মধ্যে এই যে কচুগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি খাবে, বেশি সেদ্ধ হবে না, সবই নরম হয়ে গেছে। এই জল না দিয়ে কম আঁচে রেখে সাঁতলে সাঁতলে 2-4 বার সাঁতলিয়ে এই তরকারিটা হয়ে যায় বিনা জলে। টেস্টটা এত ভালো হয়। আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকা দিয়ে দেবো, তাহলে আমার সবটুকু হয়ে যাবে। আর 5 মিনিটের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আমার রেসিপিটা কমপ্লিট। দেখতে খুব সাদামাটা, কোনো মশলা, কোনো তেল বেশি, কোনো কিছুই না, অথচ হেলদি, টেস্টি। বানিয়ে এরকম খেয়ে দেখবেন, লুচি পরোটা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। নতুন যারা তারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি এটা এখন প্লেটিং করি।